নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব কাতলা মাছের কালিয়া। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি মাছ নিয়েছি, কাতলা মাছ। মাছটাকে আমি ম্যারিনেট করব। তো তোমরা যদি ফ্রিজে মাছ রাখো তাহলে একটু নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখো, তাহলে ফ্রিজে মাছ খুব ভালো ফ্রেশ থাকে। তো এখানে আমি 1 চামচ মতো নুন নিয়ে নিলাম, 1 চামচ মতো হলুদ, একটুখানি সর্ষের তেল, আর একটুখানি 1/2 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সব দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবে যাতে মশলাগুলো মাছের গায়ে সব লেগে যায়। দিয়ে এটাকে আমরা আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। এবারে প্যান নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম, একটুখানি বেরেস্তা করে নেব। তো একটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দরভাবে অল্প আঁচে বেরেস্তা তৈরি করে নেবে। তো দেখো পেঁয়াজটা ভাজা অনেকটা হয়ে গেছে। তো দেখো আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দেব, ভালো করে কড়া করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আরেকটা মাছ অ্যাড করেছি। ওখানে 3টে নিয়েছিলাম, এখানে 4টে নিয়েছি। আরেকটা মাছও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো 4টে মাছকে আমরা ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবে। তো দেখো মাছগুলো এপিট ওপিট উল্টে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নাবানো হয়ে গেলে এতে তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটু জয়িত্রী, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ ছেড়ে দেয়। সুন্দর গন্ধ আসা শুরু হয়ে গেছে। এবারে আমি 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর পুরো রান্নাটাই লো টু মিডিয়াম আঁচে করবে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট যে আগে তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। তো এইগুলো দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যাতে সবের কাঁচা গন্ধগুলো চলে যায়। তো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে 1.5 চামচ মতো
জিরে গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এই জন্যে আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 চামচ হলুদ নিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো মশলাটা যাতে নিচে পুড়ে না যায়, আমি সেই জন্য একটুখানি জল অ্যাড করে দিয়েছি। তো দেখো, জল অ্যাড করে দেওয়ার পরও মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি ভেজে নেবে। মশলাটার তেল হালকা ছেড়ে এসছে, তো এতে আমি নুন অ্যাড করে দিলাম 1 চামচ। নুনটা অ্যাড করার পরও ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 2টো টমেটোকে পিউরি করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, সব মশলাগুলো কষে গেছে। আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাই অ্যাড করে দিলাম। তো এই সময় আমরা গ্যাসের আঁচটা লোতে রেখেছি, যাতে দইটা কেটে না যায়। দইটা দেওয়ার সময় তোমরা গ্যাসের আঁচটা একদম লোতে করে দইটা অ্যাড করবে। তো দইটাকে দিয়েও আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে একটুখানি চিনি অ্যাড করে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্যে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিছুটা পরিমাণ জল এখানে আমি অ্যাড করে দিলাম। তো জলটা একটু ফুটে ফুটে এলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেবে। তো দেখো, ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটার ঘন গ্রেভি করে নেব। তো দেখো, 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো আমাদের গ্রেভি রেডি। এখানে আমি যে পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা আমি খানিকটা দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে নেবে। পুরোটা নাড়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেবে, যাতে সব মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে মিশে যায়। তো চলো, আমি রেস্টিং টাইমের পর সার্ভ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাতলা কালিয়া রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর আমার পাশে থেকো। তো আমাদের কাতলা কালিয়া রেডি। এবারে আমি একটু গার্নিশ করে নেব। একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপরে, আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে নেব। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।